ব্ল্যাকবোর্ডের মিনি সেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আফিফ। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের একটি টপিক নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ডেটা কমিউনিকেশনের উপাদান। এটা বোঝার আগে তোমাদের ছোট্ট একটু টপিক বুঝতে হবে যে একটা যোগাযোগ ফুলফিল হইতে হলে কয়টা পক্ষ লাগে। দেখো তোমরা জানো একটা যোগাযোগ ফুলফিল হইতে হলে তিনটা পক্ষ লাগে, অথবা আমরা বলতে পারি মেইন যে দুইটা পক্ষ লাগবে, প্রথমটাকে আমরা বলবো হচ্ছে প্রেরক। কি লাগবে বলো? প্রেরক। তারপরে আমরা যেটা বলবো যে প্রাপক তো লাগবেই, মাস্ট। হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি যে মাঝখানে যেটা লাগে সেটা হচ্ছে মাধ্যম। কি লাগে বলো? মাধ্যম। তার মানে আমরা মনে রাখবো যে তিনটা পক্ষ সবসময় লাগবে। আমি সবসময় আর একটা কথা বলি যে একটা যোগাযোগ ফুলফিল হইতে হলে কি লাগবে বলো তো? ফিডব্যাক লাগবে। তাহলে তুমি মনে রাখবা যে ফিডব্যাক ছাড়া কিন্তু ফুলফিল যোগাযোগ হতে পারে না। এখন আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা কেমন আছো, তোমরা যদি চুপ করে বসে থাকো তাহলে এটাকে কিন্তু আমরা ফুলফিল যোগাযোগ বলতে পারবো না। কিন্তু আমি যদি তোমাকে বলি তোমরা কেমন আছো, তোমরা যদি উত্তর দাও যে ভালো আছি, তাহলে এটাকে আমরা ফুলফিল যোগাযোগ বলতে পারবো। এখন তোমাদের এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে ডেটা কমিউনিকেশনের উপাদান সাধারণত আমরা জানি পাঁচটা। এই পাঁচটা ধারাবাহিক ক্রমটা তোমাদের মনে রাখতে হবে, কারণ একটার পর একটা তোমাদের কিন্তু পরীক্ষার হলে এভাবে আসবে যে এটার পরের ধাপের নাম কি, এটার পূর্বের ধাপের নাম কি, এভাবে করে পরীক্ষায় কোশ্চেন আসবে। তো এটা মনে রাখার ছোট্টখাটো একটা নিনজা টেকনিক বলবো, যদি আমার জীবন থেকে না একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, এবং এই গল্পটা দিয়ে তোমাদের সাথে কিন্তু এই যে তোমাদেরকে ডেটা কমিউনিকেশনের যে উপাদানগুলো আছে সেগুলো তোমাদেরকে শেখাই দিব। চলো আমরা সেই গল্পটায় চলে যাই। দেখো আমি আমার লাইফে আমি কি করছি, আমার থেকে 2 বছরের সিনিয়র একজনের সাথে আমার রিলেশন ছিল। তো তাকে আমি একদিন একটা চিঠি লিখছি। চিঠিটা কি লিখলাম বলো? এরকম, প্রিয়, নিরাপত্তার স্বার্থে আমি নামটা লিখলাম না। এখন দেখো চিঠির মধ্যে যা যা লেখা আমি লিখলাম। লেখার পর ইচ্ছা করে একটা কবিতার লাইন লিখে দিছি। কবিতাটা হচ্ছে এরকম: তুমি আর আমি, রেল লাইন রেল লাইন রেল লাইন রেল লাইন। এখন খেয়াল করে দেখো, ইতি তোমার আফিফ, ইতি মনে করে আফিফ। এখন আমি চিঠিটা তার হাতে ভাঁজ করে দিয়ে বলছি যে তুমি চিঠিটা বাসায় নিয়ে দেখবা। এখন বাসায় নিয়ে কেন দেখতে বলছি? কারণ আমি জানি যে চিঠিটার মানে যদি, এই যে চিঠির মানে যদি, এই কথার মানে যদি সে বুঝতে পারে, তাহলে তাহলে নির্ঘাত আমি মাইর খাবো। এখন আমি কি করছি, চিঠিটা তার হাতে দিয়ে বলছি তুমি চিঠিটা বাসায় নিয়ে দেখবা। ভালো কথা, সে চিঠিটা বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পর চিঠির সব কিছুর মানে বুঝতে পারছে, সে কবিতার লাইনের মানে বোঝে নাই। এখন তোমরা বলো তো, কবিতার লাইনের মানে না বুঝলে সে কি আমাকে চিঠির রিপ্লাই দিতে পারবে? পারবে না। তাহলে সেটা কি ফুলফিল যোগাযোগ হবে? হবে না। তাহলে এটা বোঝার জন্য তাহলে সে কি করবে? সে কি করছে, তার ছেলে ফ্রেন্ডকে ফোন দিছে, দোস্ত এত এত কবিতা পড়ছি, এরকম কবিতা তো জীবনও পড়ি নাই, তুমি আমি রেললাইন রেললাইন মানেটা কি? তো যে ছেলে ফ্রেন্ডকে ফোন দিছে বলছে এটার মানেটা কি খোঁজার জন্য, সে ছেলে ফ্রেন্ড বলতেছে দেখ তোর বয়ফ্রেন্ড মনে হয় কিছু খায় তারপরে চিঠি লিখছিল। তার মানে সে এটা উদ্ধার করতে পারে নাই। সে রাতের বেলা আমাকে ফোন দিছে, বলতেছে আফিফ তুমি যে চিঠিটা লিখছো, এরকম একটা কবিতার লাইন লিখছো, এত বড় হয়েছে, এরকম কবিতা তো জীবনও পাই নাই, তুমি আমি রেললাইন রেললাইন মানেটা কি? আমি বললাম আরে বোকা, এটার মানেটা হচ্ছে দেখো একদম সহজ, যে রেল লাইনের দুইটা পাত যেমন পাশাপাশি চলে, আমি বলছি তুমি আর আমি সারা জীবন পাশাপাশি চলবো, দুইজন কখনো একসাথে হব না। যেই এটা বলছে আমাকে বকা শুরু করছে। তাহলে এই বকাটাই হচ্ছে ফিডব্যাক। তার মানে তুমি দেখো, যতক্ষণ না পর্যন্ত সে এটার মানে বুঝতে পারতেছিল ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আমাকে রিপ্লাই দিতে পারছিল না। তার মানে ততক্ষণ পর্যন্ত সে আমাকে ফিডব্যাক দিতে পারছিল না, ততক্ষণ পর্যন্ত আমার এটা ফুলফিল যোগাযোগ কিন্তু হয় নাই। তার মানে যখনই সে মানেটা বুঝে ফেলছে তখন আমাকে বকা যে দিল, এটাই হচ্ছে ফুলফিল যোগাযোগ হয়ে গেল। ঠিক এই গল্পটা দিয়ে তোমাদেরকে উপাদানগুলো যদি আমি তোমাদেরকে বোঝাই, তাহলে দেখো উপাদানগুলো কিভাবে তোমরা শিখবা, একটু খেয়াল করে দেখো। আমরা দেখো কাগজ কলমে চিঠি লিখছি না? মনে করো কাগজ কলমে চিঠি লিখছি, কাগজ কলমটা হচ্ছে কি বলো? উৎস। তাহলে প্রথম স্টেপের নাম কি? উৎস। দেখবা এই স্টেপ শেষ করে তোমাদের অটো মুখস্থ হয়ে যাবে। 2 নম্বরটা, চিঠি কে লিখছে? আমি লিখছি, তাহলে আমি হচ্ছে কে বলো? আমি হচ্ছে এখানে প্রেরক। তারপরে আমি যদি বলি যে চিঠিটা কার মাধ্যমে? ছোট বোনের মাধ্যমে পাঠাচ্ছি, তাহলে ছোট বোনটা হচ্ছে এখানে মাধ্যম। তারপরে মনে করো 4 নম্বরে আমরা দিব যে পাবে চিঠি, যে পাবে তাকে আমরা কি বলি বলো? প্রাপক বলি না? এখন আমি 5 নম্বরের স্টেপটা মনে রাখার শর্টকাট ওয়েটা এভাবে বলি যে দেখো আমি যদি ছোট বোনের মাধ্যমে চিঠিটা পাঠাই তাহলে একটা ঝামেলা আছে। কি করতে হবে? ছোট বোনকে নিশ্চয়ই ঘুষ খাওয়াইতে হবে। ঘুষটা কেমন হবে? যেমন ফুচকা খাওয়াইতে হবে, নয় কিটক্যাট খাওয়াইতে হবে, নয় আইসক্রিম খাওয়াইতে হবে, কিছু তো একটা খাওয়াইতে হবে ঘুষ। এখন যদি ঘুষ না দেই তখন সেই ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, যে সঠিক প্রাপক, মনে করো দিতে বলছি আপুর কাছে, দিয়ে দিবে আব্বুর কাছে, তাহলে ঝামেলা না বলো? তাহলে যেহেতু ঝামেলা, তার মানে বলো তো লাস্ট গন্তব্য কি ঠিক থাকবে? তাহলে লাস্ট স্টেপের নাম কিন্তু গন্তব্য। দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেছে।
তাহলে তোমাকে যদি এখন জিজ্ঞেস করি বলো প্রথম স্টেপের নাম কি, তুমি নিজেই বলতে পারবা উৎস, তারপরেরটার নাম কি বলো প্রেরক, তারপরে মাধ্যম, তারপরে হচ্ছে প্রাপক, এরপরে গন্তব্য। তাহলে 5টা স্টেপ কিন্তু ধারাবাহিক ক্রম অনুযায়ী হয়ে গেল। প্রথমটাকে আমরা বলবো উৎস, তারপরে প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। ঠিক আছে, তাহলে এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি প্রাপকের আগের অংশের নাম কি, আমরা বলবো মাধ্যম। প্রাপকের পরের অংশের নাম কি, আমরা বলবো গন্তব্য। আমি যদি বলি মাধ্যমের আগের অংশের নাম কি, বলবো প্রেরক। মাধ্যমের পরের অংশের নাম কি, বলো প্রাপক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে করে তোমরা কিন্তু মনে রাখবা। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে এরকম কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।